আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় শাহবাগে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক কমিটি। সমাবেশ শেষে মিছিল করেছে তারা। এদিকে ঢাকার বাইরেও হয়েছে বিক্ষোভ মিছিল। মঙ্গলবার বিকেলে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশ করে জাতীয় নাগরিক কমিটি। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় এই বিক্ষোভ সমাবেশ হয়। এ সময় নানা স্লোগান দিতে থাকে বিক্ষোভকারীরা। সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে ভারত। তারা বাংলাদেশের স্থিতিশীলতা সহ্য করতে পারে না। এরই ধারাবাহিকতায় আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা হয়েছে। নতুন বাংলাদেশে দিল্লির আধিপত্য বিস্তার চলবে না বলেও মন্তব্য করেন তারা। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে, কোনো দাসত্বের সম্পর্ক নয়, গোপনে কোনো চুক্তি নয়, নদীর পানি বন্টনে অন্যায্য হিস্সা নয়। আমরা আমাদের হিস্সা ন্যায্যতার ভিত্তিতে চাই। বিভেদ ঘটাতে আসেন বাংলাদেশের মানুষ এই ধরনের ধর্মীয় অনুষ্ঠানিতে পা দেবে না। ঐক্যবদ্ধভাবে আমার দেশের মানুষের অধিকার এবং বিশ্বের দরবারে আমাদের অধিকার আদায় করে নেবে। আগামীতে বাংলাদেশ নিয়ে যদি কোনো ষড়যন্ত্র হয়, বাংলাদেশের শান্তি প্রিয় জনতা যারা রয়েছেন, ছাত্রবৃন্দ যারা রয়েছেন, আপনারা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবেন, আমাদের লড়াই চলবে। এদিকে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় খুলনায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়। এই ঘটনায় ভারতকে ব্যবস্থা নেয়ার দাবি জানান বক্তারা। বরিশালেও একই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মহানগর বিএনপি। নেতারা বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে আছে, সেখানে বাংলাদেশকে নিয়ে ভারতের এত মাথা ব্যথার দরকার নেই। নগরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরাও। হাই কমিশনে হামলায় জড়িতদের বিচারের দাবি জানান তারা। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা।